বোর্ডে অনেকগুলো এক্সাম্পল নিয়েছে এবং এগুলো কোন টেন্স হবে সেগুলো তোমাদেরকে দেওয়া হয়েছিল, অনেকে ভুল করেছো। তো এগুলো সঠিক অ্যান্সার কি হবে সেটা এবার বুঝো, তোমরা চেষ্টা করো, ঠিক আছে? তো এখানে প্রথমে সেন্টেন্সটা কি, আই হ্যাভ ইটেন রাইস। হ্যাভ হ্যাজ কোন টেন্সে বসে? হ্যাভ হ্যাজ বসে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? কোনো কাজ এইমাত্র, বর্তমানকালে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, তার ফল এখনো বর্তমান, ইহাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং এই টেন্সের শর্ত কি, নোটে বলা আছে নাম্বার অফ পার্সন অনুযায়ী হ্যাভ এবং হ্যাজ বসবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ বসাতে হবে। তো একই রকম এই যে হ্যাভ বসেছে, আই এর পর হ্যাভ বসে, ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন, তাহলে আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। এটা কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ভালো করে দেখো। নেক্সট, শি গোজ টু স্কুল। শি গোজ, গোয়ের সাথে ইএস যুক্ত হয়েছে, এটা কোন টেন্স? ভার্বের সাথে এইচ বা এস যুক্ত হয় কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যুক্ত হয় ভার্বের সাথে এস অথবা ইএস। তাহলে এটা কি হবে? শি গোজ টু স্কুল হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সে স্কুলে যায়। খুবই নর্মাল একটা কথা, নর্মাল ভাবে বলে দিল। এটা যে চিরসত্য বা অভ্যাসগত কোনো কাজ বোঝায় সেটাকে বলা হয় প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, ঠিক আছে? তারপরেরটা উই ইট রাইস, আমরা ভাত খাই, এখানেও তাই, উই ইট ভার্বের প্রেজেন্ট রূপ ওখানে বসানো আছে, আর তার আগে কিছুই নাই, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, বোঝা গেল? তারপরে নেক্সট চার নম্বরটা কি বলছে? রবি ইজ রিডিং এ নোভেল। ইজ আর ভার্বের সাথে দেখো আইএনজি যুক্ত করা আছে, তাহলে এম ইজ আর এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে এটা কি বলা হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ কি, কোনো কাজ বর্তমানকালে চলছে এরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় এবং সেই টেন্সের নাম্বার অফ পার্সন অনুযায়ী এম ইজ আর বসে এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। এ হচ্ছে সেই টেন্সের রুলস। নেক্সট, তারপরে দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা তো চিরসত্য কথা না এটা? এবং এটা ইনডিফিনিট টেন্স, কারণ ইনডিফিনিট টেন্সের শর্ত বলি দেওয়া আছে অলরেডি, যে কোনো চিরন্তন সত্য অভ্যাসগত কোনো কাজ রেগুলার হয় সেটাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবং সেই টেন্সের উদাহরণ দেখো, ভার্বের সাথে রাইজ ইএস যুক্ত হয়েছে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা চিরন্তন সত্য, তাই এটা কি হলো? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তার পরবর্তী দেখো 6 নম্বরটা, রমেন হ্যাজ বিন রানিং সিন্স মর্নিং। এই যে হ্যাজ বিন এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ সেই টেন্সে বলা আছে কি সংজ্ঞাতে, যে কোনো কাজ অতীতে শুরু হয়েছে, বর্তমানে চলছে, ভবিষ্যতে চলতে পারে, এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবং সেই টেন্সের শর্ত কি? সেই টেন্সের শর্ত হচ্ছে কি যে নাম্বার অফ পার্সন অনুযায়ী কি হবে? হ্যাজ বিন বা হ্যাভ বিন বসবে মূল ভার্বের সাথে এবং আইএনজি যুক্ত করতে হবে, ঠিক আছে? দেখো রমেন হ্যাজ বিন বসেছে এবং মূল ভার্বের সাথে রান, তার সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, রানিং। সিন্স মর্নিং, সিন্স কেন বসলো এখানে? কারণ কোনো একটা সময় থেকে বোঝালে সিন্স ব্যবহৃত হয়। নেক্সট, তারপরে দেখো হি হ্যাজ বিন রিডিং দিস বুক ফর 2 days, এটাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সে বইটি 2 দিন ধরে পড়ছে, মানে এর আগে পড়তে শুরু করেছিল, এখনো পড়ছে, 2 দিন ধরে পড়ছে, ভবিষ্যতে কতদিন পড়বে সেটা কোনো নির্দিষ্ট করে বলা নাই, তাহলে সেক্ষেত্রে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং এখানে ফর কেন হলো? এই যে সিন্স আর ফরের মধ্যে ডিফারেন্সটা মনে রাখবে। এখানে দেখো 2 দিন ধরে বলেছে অলরেডি, 2 days, একটা নির্দিষ্ট পিরিয়ড অফ টাইম, নির্দিষ্ট টাইম বলে দিয়েছে 2 দিন, তাই এখানে ফর হলো। আর সিন্স মর্নিং মানে কোনো একটা সময় বুঝেছে, এখানে একটা সময় বলেছে, তাই এখানে সিন্স হলো, ঠিক আছে? তারপরে বলছে 8 নম্বরটা দেখো, উই আর স্টুডেন্টস অফ ক্লাস 6, আমরা ক্লাস 6 এর ছাত্রছাত্রী বা ছাত্র। কারণ এটা কি নর্মাল ভাবে বলে দিল, এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, আর আছে বলে এটা ভেবে নিও না এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, কারণ এখানে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করা নাই, সিম্পল উই আর, আমরা হই ক্লাস 6 এর ছাত্র, সিম্পল ভাবে বলে দিল এটা, তাই এটা হবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তো তোমাদেরকে বারবার করে বলা হয়েছিল যে টেন্স এমন একটা জিনিস, গ্রামারে একে আত্মা বলা হয়, বা এই টেন্স না জানলে গ্রামারে তোমরা কিছুই সলভ করতে পারবে না। যতক্ষণ না তোমরা টেন্সটাকে ভালো করে আয়ত্ত করতে পারবে, আই থিঙ্ক কোনো কিছু সম্ভব হবে না গ্রামার শেখা। তাই বারবার করে বলবো টেন্সটাকে মনোযোগ সহকারে ভালো করে পড়ো। তোমাদের পড়ার ঘাটতি ছিল বলে তোমরা এটা পারলে না, প্র্যাকটিস করতে হবে, রিভিশন বারবার দিতে হবে। একবার পড়ে ওটাকে শেষ করে ভাবছো যে তুমি সবকিছু পারবা, এটা সম্পূর্ণ ভুল। ওটাকে বারবার বারবার রিকল করতে হবে, রিভিশন দিতে হবে, না দেখে লিখে প্র্যাকটিস করতে হবে, এবং বিভিন্ন রকম এরকম কোশ্চেন অ্যান্সার সলভ করতে হবে। যত ভ্যারিয়াস টাইপের কোশ্চেন সলভ করা হয় তত তোমাদের ব্রেন ওই সাবজেক্ট সম্পর্কে, ওই টপিক সম্পর্কে জ্ঞান বৃদ্ধি পাবে। তাই বারবার করে আবারও বলছি, তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো এবং ওইটাকে আয়ত্ত করার চেষ্টা করো। টোটাল 12টা টেন্স আছে, আমি শুধুমাত্র আজকে প্রেজেন্টের 4টে ভাগ থেকে দিয়েছিলাম,
পাস্ট টেন্স কিংবা ফিউচার টেন্স থেকে কোনো কিছু দিইনি, অনলি এখানে 4টে টেন্স থেকে দেওয়া হয়েছিল। তো অবশ্যই তোমরা এটা মনে রাখবে এবং টেন্সটাকে বেশি বেশি করে পড়ার চেষ্টা করবে। আজকে এ পর্যন্ত শিখালাম, আশা করবো নেক্সট টাইম তোমরা ভালো করে এটা প্র্যাকটিস করবে এবং নেক্সট টাইম অন্য অন্য কিছু শেখাবো।